আপনি কি জানেন মহাবিশ্বের প্রতিটি বস্তু, প্রতিটি গ্রহ নক্ষত্র, এমনকি পরমাণুর ভেতরের কণাগুলো পর্যন্ত নির্দিষ্ট নিয়মে ঘুরে? আর ঠিক এই নিয়মে পৃথিবীর কোটি কোটি মুসলমান এক ঘর পবিত্র কাবার চারপাশে ঘুরেন। এই ঘোরা কেবল ধর্মীয় আচার নয়, এক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক বিস্ময়। আজকের ভিডিওতে আমরা জানব কেন তাওয়াফ শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং এটি মহাজাগতিক শক্তির প্রতিফলন, মানব শরীরের ছন্দ এবং সৃষ্টির কেন্দ্রের সঙ্গে এক অবিচ্ছেদ্য সংযোগ। আসসালামু আলাইকুম। প্রথমেই জেনে নেই তাওয়াফ কি এবং কেন। তাওয়াফ অর্থ পবিত্র কাবা ঘরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করা। এটি হজ ও উমরাহর এক অপরিহার্য অংশ। তবে এর তাৎপর্য এখানেই সীমাবদ্ধ নয়। কুরআনে আল্লাহ বলেন, আমার ঘরকে তাওয়াফকারী, নামাজ আদায়কারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো। তাওয়াফ শুরু হয় হজরে আসওয়াদ থেকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রদক্ষিণ করা হয়। এটি হচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী সব আবর্তনের দিক। হাদিস অনুযায়ী আসমানের উপরের স্তরে ফেরেশতারা বাইতুল মামুর নামে এক ঘরের চারপাশে তাওয়াফ করে থাকেন, যেটি কাবা ঘরের ঠিক উপরে অবস্থিত, আল্লাহর সৃষ্টি জগতের কেন্দ্রে। এবার বলতে যাচ্ছি মহাবিশ্বের আবর্তনের নিয়ম কানুন সম্পর্কে বিজ্ঞান কি বলে। আমরা যদি মহাবিশ্বের দিকে তাকাই, দেখব প্রকৃতির প্রতিটি কণাই এক কেন্দ্রে আবর্তিত হয়। যেমন চাঁদ ঘুরে পৃথিবীর চারপাশে, পৃথিবী ঘুরে সূর্যের চারপাশে, ও সূর্য ঘুরে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে, এবং আণবিক স্তরে ইলেকট্রন আবর্তিত হয় নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আর মুসলমানরা ঘুরে আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে। এই নিয়ম প্রকৃতির গভীরে প্রতীত, যেখানে প্রতিটি বস্তু কেন্দ্রচ্যুতি না হয়ে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে একটি কেন্দ্রে নিজের অস্তিত্বকে সমর্পণ করে। এটি সেই মহাজাগতিক ছন্দ যার প্রতিফলন ঘটে আমাদের তাওয়াফে। এবার বলতে যাচ্ছি তাওয়াফ ও মানব শরীরের সংযোগ সম্পর্কে বিজ্ঞান কি বলে। গবেষণায় দেখা গেছে তাওয়াফের সময় মানুষের হৃদস্পন্দন, রক্ত চলাচল এবং স্নায়ুতন্ত্রে একটি ছন্দ তৈরি হয়, যা মেডিটেশন বা গভীর ধ্যানের মতোই উপকারী। তাওয়াফ করার সময় হাঁটার ছন্দে শরীর ও মনে প্রশান্তি আসে। মস্তিষ্কে নির্গত হয় পজিটিভ নিউরোকেমিক্যালস, কার্ডিওভাস্কুলার ফাংশন উন্নত হয় এবং বারবার বাম দিকে ঘোরা হৃৎপিণ্ডের সঙ্গে ছন্দ মিলিয়ে চলে। এই অভিজ্ঞতা মানুষের আত্মিক ও শারীরিক সুস্থতার জন্য এক অনন্য সুযোগ। প্রিয় দর্শক, এবার আলোচনা করতে যাচ্ছি তাওয়াফ ও মুসলিম উম্মাহর ঐক্য সম্পর্কে। কাবা ঘরের চারপাশে আপনি যাকে দেখেন, সে হতে পারে একজন আফ্রিকান, ইন্দোনেশিয়ান, আমেরিকান বা বাংলাদেশি, কিন্তু সবাই একই দিকে, একই রীতিতে এক আল্লাহর উদ্দেশ্যে তাওয়াফ করছে। এখানে নেই কোনো ভৌগোলিক সীমা, নেই কোনো ভাষাগত বিভাজন। সবাই একই কক্ষপথে এক কেন্দ্রকে ঘিরে একতাবদ্ধ। এটি কেবল ইবাদতের দৃশ্য নয়, এটি মানবজাতির ঐক্য, আত্মসমর্পণ এবং সৃষ্টির এক শাশ্বত নকশার উপস্থাপন। তাওয়াফ হলো সেই বিরল ক্ষেত্র যেখানে আধ্যাত্মিকতা ও বিজ্ঞান হাত মিলিয়েছে। একদিকে এটি আল্লাহর হুকুম পালনের একটি মাধ্যম, অন্যদিকে এটি মহাজাগতিক চলাচলের সঙ্গে আমাদের দৈহিক ও মানসিক ছন্দকে একাকার করে। সৃষ্টির সূচনা থেকে শুরু করে আণবিক ঘটনের গভীরে, এমনকি গ্যালাক্সির কেন্দ্রে এই আবর্তন, এই তাওয়াফ এক চিরন্তন নকশার প্রতিফলন। প্রিয় দর্শক, তাওয়াফ কেবল একটি ইবাদতই নয়, এটি এক অনন্য বৈজ্ঞানিক, আধ্যাত্মিক ও মানবিক অভিজ্ঞতা, যেখানে আল্লাহর সৃষ্টি, তার নির্দেশ ও প্রকৃতির আইন এক বিন্দুতে মিলে যায়। যখন আপনি বা আমি তাওয়াফ করি, তখন আমরা কেবল হাঁটি না, বরং সৃষ্টির চক্রে নিজেকে সংযুক্ত করি। এটি যেন একটি জীবন্ত আয়াত, যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ ছাড়া কোনো কেন্দ্র নেই, তিনি সৃষ্টির মূল, তিনি অভিমুখ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, আমাদের গুছানো ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন।